হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা অলরেডি পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে, মানে তুমি এই ক্লাসগুলো তুমি পুলিশের এসআই কনস্টেবল পরীক্ষার জন্য উপযুক্ত। তো এই ক্লাসগুলো আমরা অলরেডি শুরু করেছি, রেশিও প্রপোর্শন কমপ্লিট করেছি। আজকের হচ্ছে আমাদের দেখো ক্লাস নাম্বার 2, যেখানে হচ্ছে আমরা করব হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। ঠিক আছে ভাই, চলো শুরু করি। আর ক্লাসে যারা নতুন, তুমি এই ক্লাসের পিডিএফগুলো পেতে হলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে গেলে তুমি এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর এইগুলো আমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, মানে সোশ্যাল মিডিয়া সাইট, তুমি চাইলে এগুলোতে জয়েন হতে পারো। ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে। আর যেটা প্রত্যেকটা সময় বলি তোমাকে, যদি তোমার কনসেপ্ট ভাই ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে, আমাদের এই ডেসক্রিপশানে চলে যাও, সেখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। এই চ্যাপ্টারগুলোকে ভালো করে নাও, কনসেপ্ট তোমার পুরো রেডি হয়ে যাবে। ওকে, আর তোমার যদি মনে হয় যে না, সামনে এই পুলিশের পরীক্ষাগুলোর জন্য আমি একদম সিলেক্টিভ কিছু ক্লাস করব, যেগুলোতে কনসেপ্টও ক্লিয়ার হবে, কিছুটা প্র্যাকটিস হবে, তাহলে এই ব্যাচটা তুমি দেখতে পারো। আমাদের অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে গেলে এই পেড কোর্স অপশানে গেলে ওখানে রেকর্ডেড ব্যাচ বলে একটা অপশান পাবে। তুমি এই ক্লাসগুলো পাবে, যেখানে 76টা হচ্ছে ম্যাথের ক্লাস, 10টা হচ্ছে তোমার রিজনিংয়ের ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, চাইলে তুমি এটা পারচেজ করতে পারো, দিলে কম্প্যাক্ট তুমি একটা এখান থেকে মোটামুটি কনসেপ্ট এবং প্র্যাকটিস তুমি করে নিতে পারবে। ওকে, চলো ভাই শুরু করা যাক ক্লাস। আজকে বলেছে দেখো, এর 80% সবার, বি এর 50%। দেখো আজকের এই 50টা কোশ্চেনে দেখো পার্সেন্টেজ একটা হিউজ চ্যাপ্টার। ঠিক আছে, তো সেখানে 50টা কোশ্চেন খুবই কম। ওকে, তাও চেষ্টা করেছি সব ধরনের যত প্রশ্ন হয় পার্সেন্টেজ থেকে ম্যাক্সিমামটাই হচ্ছে এখানে দেওয়া। তার মধ্যেও 3-4টে টাইপ হচ্ছে দেওয়ার মতো হয়নি, সময় হয়নি বলে 50টা কোশ্চেন অ্যাডজাস্ট করা গেছে মোটামুটি বাদবাকিগুলো নিয়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এর 80% সমান বি এর 50%, তাহলে বি সমান এর x% হলে এক্স এর ভ্যালু কত। তার মানে বি সমান বলেছে বলে আমি বিটাকে আগে এদিকে লিখলাম। বি এর কি বলেছে স্যার, বি এর 50%। ঠিক আছে, বি এর 50% সমান এ এর, মানে এ ইন্টু কত বললাম বলো, 80% করলাম। ঠিক আছে, এরপর দেখো আমি দুদিক থেকে পার্সেন্টেজ ড্রপ করলাম, 0 0 বাদ দিলাম, তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি দেখো 8 বাই হচ্ছে কত, 5টা এদিকে এলে নিচে 5 হবে, ইন্টু দেখো কত হলো এ। এবারে বলেছে এর x%। এবারে এইটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তার মানে একে আমি 100 দিয়ে গুণ করব, দিয়ে বাইরে একটা পার্সেন্টেজ বসিয়ে দেবো। 5-এ কাটলে দেখো 5-2 10, তার মানে এটা কত হবে, 8-2 কত হচ্ছে দেখো 16, 160% অফ এ আছে। এবারে তোমাকে কি বলেছে প্রশ্নতে, বি ইকুয়াল টু x% অফ এ। তাহলে এক্স এর দুটোকে কম্পেয়ার করলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে গো, এক্স এর ভ্যালুটা হচ্ছে স্যার 160 হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এক্স এর 8%, ওয়াই এর 4% সমান, তাহলে এক্স এর 20%-এর সমান কে হবে। দেখো, যেটা বলেছে সেটা আমরা আগে লিখলাম, এক্স এর 8%, ভালো করে খেয়াল করো এই অঙ্কগুলোকে এক লাইনে কিভাবে করতে পারি। এক্স এর 8%, ওয়াই এর কত পার্সেন্ট স্যার, ওয়াই এর 4%। এবারে আমাকে বলেছে এক্স এর 20%। এবারে ভালো করে এই অঙ্কগুলোকে দেখো, যেটা আমরা করতে পারি কি, যে কোনো সংখ্যাকে আমরা যদি 5কে 9 বানাতে চাই, তার মানে কি করব, একে গুণ করব কত দিয়ে, 9 বাই দেখো 5 দিয়ে। আমরা 8কে 3 বানাতে চাই, আমরা কি করব, 8কে 3/8 দিয়ে গুণ করব, 8 কেটে যাবে, তাহলে 3 বেরোবে। সেম জিনিস হচ্ছে ভাই এখানটাতে, 8কে বানাবো কত, 20, তার মানে গুণ করব কত, 20 দেখো 8 দিয়ে। তাহলে এদিকে ওয়াই ইন্টু দেখো 4% তো ছিল, তুমি এদিকটাকে যখন 20 বানানোর জন্য 20/8 দিয়ে গুণ করলে, এদিকেও তোমাকে তো নিশ্চয়ই গুণ করতে হবে 20/8 দিয়ে। তাহলে 20/8 দিয়ে যদি আমি একে গুণ করি, কি পাবো স্যার, দেখো 4-এ কাটলে 4-2 8, 2-এ কাটলে দেখো 2-10 20, তার মানে তুমি এখানে পাবে কত, 10% অফ দেখো ওয়াই, 10% অফ ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 10% অফ হচ্ছে ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এ প্লাস বি এর 15% সমান এ মাইনাস বি এর 25%। কি বলা আছে, এ প্লাস বি এর কত পার্সেন্ট স্যার, 15% সমান এ মাইনাস বি এর 25%।
তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে বি এর কত শতাংশ এর সমান, বা বলেছে কি হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ। তার মানে আমরা বলতে পারি হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ। হোয়াট পার্সেন্ট মানে এক্স পার্সেন্ট অফ বি ইকুয়াল টু হচ্ছে স্যার এ, এইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে সিম্পলিফাই করি। কিভাবে সিম্পলিফাই করব? দেখো পার্সেন্টেজ ড্রপ করলাম, 5-এ কাটলে 5 3-এ 15, 5 5-এ হচ্ছে 25, 3 দিয়ে গুণ করলে 3a প্লাস দেখো কত হচ্ছে 3b সমান 5a মাইনাস দেখো কত হচ্ছে 5b। তাহলে আমার a ইকুয়াল টু দরকার, তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, কত হবে দেখো, এটাকে এদিকে নিয়ে এলে -2a হবে, আর ওটা ওদিকে গেলে কত হবে -8b হবে। ঠিক আছে, মাইনাস মাইনাস দুদিক থেকে বাদ দিলাম, কি করে হলো স্যার 3bটা ওদিকে গেলে -3b, -5b আর -3b 8b, তাহলে 2-এ কাটলে দেখো 2 4-এ 8, অতএব a ইকুয়াল টু দেখো কত হচ্ছে 4 ইন্টু বি। এবারে এইটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই স্যার কি করব, একে 100 দিয়ে গুণ করব আর বাইরে একটা পার্সেন্টেজ বসিয়ে দেবো, তাহলে ইন্টু বি হলো। তাহলে এটা কত হলো 400% অফ বি, তাহলে এটা কত হচ্ছে বি এর কত শতাংশ এর সমান, বি এর 400% এর সঙ্গে সমান হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পি এর 50% সমান কিউ এর 25%, সেটাই তোমাকে বলেছে পি সমান কিউ এর x%। কি করব, এখানে পি এর 50% কিউ এর 25%, পার্সেন্টেজ ড্রপ দিয়ে দাও, 25-এ কাটলে দেখো 25 2-এ কাটলো, তাহলে 2টাকে ওদিকে পাঠালে পি ইকুয়াল টু দেখো কিউ ইন্টু হাফ হবে, এদিকে 2টা ওদিকে পাঠালে হাফ, তাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ইন্টু 100 করব আর বাইরে একটা পার্সেন্টেজ চিহ্ন বসাবো, 2-এ কাটলে কত হবে 2 2 5-এ 10, তাহলে 50%। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 50% হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক্স এর ভ্যালু। নেক্সট দেখো পি প্লাস কিউ এর 20%, পি মাইনাস কিউ এর 50%, তার মানে আমরা এই লাইনেই যদি করি এর হচ্ছে কত 50% বলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ দুদিক থেকে বাদ দিলাম, 0 0 বাদ দিলাম, এবারে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হবে স্যার, 2 দিয়ে গুণ করলে 2p প্লাস দেখো 2q সমান এটা কত হচ্ছে 5p মাইনাস দেখো কত 5q, তাহলে এটা এদিকে এলে কত হবে -3p হবে, আর ওটা ওদিকে গেলে কত হবে -7q হবে। মাইনাস মাইনাস বাদ দিলাম, পি এর ভ্যালু কত হচ্ছে 7, কিউ এর ভ্যালু কত হচ্ছে দেখো 3, তাহলে পি অনুপাত কিউ জানতে চেয়েছে, পি অনুপাত কিউ স্যার কত, পি এর ভ্যালু হচ্ছে 7 হবে, আর কিউ এর ভ্যালুটা স্যার কত হবে, কিউ এর ভ্যালু 3 হবে, তাহলে 7:3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 62 গ্রাম 2 কেজির কত শতাংশ, যার রেসপেক্টে বলে আমাদের কি করতে হয়, তাকে কি করতে হয় হরে রাখতে হয়, তাহলে 2 কেজির রেসপেক্টে বলেছে, তাহলে বলেছে 65 গ্রাম 2 কেজির, 2 কেজি মানে হচ্ছে স্যার 2000 গ্রাম হবে, পার্সেন্টেজ মানে কত হবে ইন্টু 100 হবে, দুটো শূন্য কেটে দাও, আর এটা কত হবে দেখো 2-এ যদি কাটি আমি 2 3-এ 6, আচ্ছা কাটাকাটি দরকারই নেই, এখানে কি করেছে রেখে দিয়েছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 5-এ কাটো, 5 13 আর 5 4-এ, তার মানে অ্যান্সার হচ্ছে 13/4, কারেক্ট অ্যান্সার হচ্ছে 13/4, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো খুব সহজ প্রশ্ন, কিন্তু পুলিশের পরীক্ষার জন্য এগুলো রিলেভেন্ট। 80-র কত শতাংশ 32, 32 ইজ হোয়াট পার্সেন্ট অফ 80, মানে 80-র কত শতাংশ 32, তার মানে যার রেসপেক্টে বলেছে সে নিচে থাকবে, তারপরে এটা কত হচ্ছে 32%, মানে হচ্ছে ইন্টু 100, 0 0 কাটো, 8 4-এ 32, 4 10-এ কত হচ্ছে বলো 40, 4 10-এ হচ্ছে 40%। ওকে, নেক্সট দেখো, দেখো আগেরগুলোতে তুমি করেছিলে হচ্ছে x%, এখানে বলেছে 2x%। ওকে, দেখো এর 90%, বি এর 30%, তাহলে আমরা যদি এখানে সিম্পলিফাই করে দিই একবারে, পার্সেন্টেজ ড্রপ করলাম 30 3-এ 90, তার মানে বি সমান বলেছে, আমরা এখানে পাচ্ছি কত বি সমান দেখো 3a, এবার এইটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, 100 দিয়ে গুণ করলে 300%, অফ বলেছে এ হবে, আর আমাকে প্রশ্নে বলেছে দেখো বি ইকুয়াল টু 2x% অফ এ, তাহলে সেখান থেকে বলতে পারি 2x সমান দেখো 300, তাহলে 2x সমান 300 হলে x ইকুয়াল টু হবে স্যার 300/2, 300/2 মানে কত হচ্ছে বলো 150, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 150 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, দেখো সেই একই রকমের কিন্তু হচ্ছে এখানে জানতে চেয়েছে অন্য ভ্যালু, তাহলে প্রথমে আমরা সিম্পলিফাইটা করে নেই, এখানে দেখো একবারে
20 3 হচ্ছে দেখো 60, 20 2 হচ্ছে 40, পার্সেন্টেজগুলো ড্রপ করে দিয়েছি, 20 দিয়ে কেটে দিয়েছি। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2a মাইনাস 2b, 2a মাইনাস 2b সমান দেখো পাচ্ছি 3a মাইনাস দেখো 3b। তাহলে এটা এদিকে এলে কত হবে? মাইনাস এ, আর ওটা এদিকে গেলে কত হবে? প্লাস, মানে মাইনাস দেখো বি। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা কত? এখান থেকে আমরা পাচ্ছি, ঠিক লিখলাম না ভুল লিখলাম? 3a মাইনাস 3b, 2a মাইনাস 2b, 20 2 40 আর 20 3 60, 3a মাইনাস 3b। ঠিক আছে, তাহলে এটা মাইনাসে আর ওটা ওদিকে গেলে কত হয়েছে? প্লাস, মানে মাইনাস। তাহলে a ইকুয়াল টু বি, a ইকুয়াল টু যদি বি হয় তাহলে এখানে আমরা ভ্যালু যদি বসাই, উত্তর তো ভাই মাইনাসে চলে আসছে। কোথাও ভুল আছে নাকি? 2a মাইনাস 3b বলা আছে তো, আর a প্লাস বি, নিশ্চয়ই কোনো জায়গাতে একটু ভুল আছে। ওকে, আচ্ছা একটু দেখো তো। আচ্ছা এটাকে যদি আমরা প্লাস করে দিই, এটাকে প্লাস করলে কি হবে? এটা হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু দেখো মাইনাস 5b হবে। তার মানে এর মাইনাস মাইনাস বাদ গেল, এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু কিছু নেই, মানে হচ্ছে 1। যদি বসাই দেখো কত হবে? 5 2 10 মাইনাস 3 আর 5 আর 1 কত হচ্ছে দেখো 6, তার মানে 7/6 অ্যান্সার আছে। তাহলে এইটা একটু কারেকশন ভাই করে নাও, এইখানেতে ভুল আছে। সেটা হচ্ছে এইটাকে করে নাও হচ্ছে প্লাস, এটাকে করে নাও প্লাস, দেখো তবে গিয়ে উত্তরটা আমাদের কারেক্ট আসছে, তাই না? এটাকে যদি প্লাস করে নিই, এবার ভালো করে খেয়াল করো, এটা এদিকে এলে কত হবে? মাইনাস এ হবে, আর এটা ওদিকে গেলে কত হবে? মাইনাস 5b হবে। দুদিক থেকে মাইনাস মাইনাস বাদ গেল, তাহলে আমরা এখানে এ অনুপাত বি কত পাবো স্যার? এর ভ্যালু হচ্ছে দেখো 5, আর বি এর ভ্যালু এখানে কিছু নেই, মানে কি আছে? সামনে 1 আছে, তার মানে এটা হচ্ছে 1 হলো। তাহলে এ অনুপাত বি পাচ্ছি 5:1। এবার সেইটাকে আমি এখানে বসাবো। এর ভ্যালু 5 বসালে এটা কত হবে? 5 2 কত হচ্ছে? 10। বির ভ্যালু 1 বসালে এটা কত হচ্ছে? 3। 5 আর 1 কত হচ্ছে দেখো 6, তার মানে 10 আর 3 যোগ করলে 10 থেকে 3 গেলে হচ্ছে 7, আর এটা কত হচ্ছে দেখো 6। তাহলে 7/6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একই রকমের আগে যেরকম ওই গুণ করে চেঞ্জ করাটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে কাজে লাগবে। ভালো করে খেয়াল করো, তাহলে বি এর জেড পার্সেন্ট কত হবে? তাহলে বিটাকে আমি আগে লিখি, ভালো করে দেখো। বি এর ওয়াই পার্সেন্ট সমান এর হচ্ছে এক্স পার্সেন্ট, এর হচ্ছে এক্স পার্সেন্ট। ওকে, তাহলে বি এর জেড পার্সেন্ট কত হবে? দেখো বি এর জেড পার্সেন্ট সমান কত হবে? ভালো করে দেখো, ওয়াই থেকে জেডে আসতে গেলে আমি কি গুণ করব? স্যার জেড বাই ওয়াই দিয়ে গুণ করব। ওয়াই আছে, জেড পেতে গেলে জেড বাই ওয়াই দিয়ে গুণ করব। এখানেও ঠিক তেমন এ ইন্টু এক্স আছে, এখানেও এদিকেও আমাকে গুণ করতে হবে জেড বাই হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে কত? জেড বাই হচ্ছে দেখো ওয়াই। তাহলে এ ইন্টু এক্স জেড বাই ওয়াই পার্সেন্টেজ, এ ইন্টু এক্স জেড বাই ওয়াই, এক্স জেড বাই হচ্ছে ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, যদি 1 ঘন্টার ওয়াই পার্সেন্ট হয় 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে ওয়াই এর মান কত? দেখো 1 ঘন্টার, তাহলে হয় তুমি সবাইকে মিনিটে নিয়ে যাও, না হলে সবাইকে ঘন্টায় নিয়ে যাও। তাহলে 1 ঘন্টা মানে স্যার 60 মিনিট, 60 মিনিটের ওয়াই পার্সেন্ট, তার মানে ওয়াই বাই 100, সেটা সমান কত দেওয়া আছে? 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড মানে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে 12 বাই দেখো 60, তাহলে সিম্পলিফাই করলে 12 5 60, তার মানে এটা কত হচ্ছে? 6 বাই দেখো 5, 5 একে 5 আর 1 6/5। তাহলে এখানে কত হচ্ছে? 60 ইন্টু ওয়াই বাই 100 সমান দেখো 6/5। সিম্পলিফাই করো, 0 0 কেটে দাও, এদিকে হচ্ছে 6 কেটে দাও, আর এটা হচ্ছে দেখো ওয়াই ইকুয়াল টু কত হবে? 5-এ কাটলে 5 2 10, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখো 2। কারেক্ট অ্যান্সার আমাদের ওয়াই ইকুয়াল টু 2। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এ সি এর থেকে 50% বড়, বি সি এর থেকে 25% বড়, তাহলে এ হলো বি এর থেকে কত শতাংশ বড়? দেখো তাহলে আমরা প্রথমে কাকে নেব? প্রথমে নেব হচ্ছে সি কে। সি যদি 100 হয়, ভালো করে খেয়াল করো, বি কত হবে? বি সি এর থেকে 25% বড়, মানে এটা কত হবে? 125। আবার এ সি এর থেকে 50% বড়, এ সি এর থেকে যদি 50% বড় হয়, তার মানে এটা কত হবে? 150 হবে। ব্যাস এইটুকুই তো গল্প।
এবারে বলেছে তাহলে এ বি এর থেকে কত শতাংশ বড়। ভালো করে খেয়াল করো, কার রেসপেক্টে বড় জিজ্ঞেস করেছে, বি এর থেকে। অতএব বিটাকে আমরা বসাবো হচ্ছে কোথায় স্যার, নিচে। কত বড় আছে বলো, 25 বড় আছে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, 25 5 125, কাটাকাটি করলে দেখো 5 2 10, তার মানে অ্যান্সার কত হচ্ছে 20%। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 20 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, যখন একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করা হয় ফলাফল একই সংখ্যা পাওয়া যায়। বলেছে নম্বরটা খুঁজুন বা সংখ্যাটা কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে কোনো সংখ্যা, আমরা ধরলাম সংখ্যাটা কত 100%, তাহলে সংখ্যাটার 75% মানে কত হবে, 75% হবে। সংখ্যাটার 75% এর সাথে যদি আমি 75 যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে পুরো সংখ্যাটা। তার মানে পুরো সংখ্যা মানে 100%। তাহলে 75কে যদি ওদিকে পাঠিয়ে দাও তাহলে ওটা কত পাবো, 25% পাবো ওদিকে, হ্যাঁ কি না? কারণ কি 75 ওদিকে গেলে -75 হবে, 100 থেকে 75 বাদ গেলে 25%। ভালো করে খেয়াল করো, 25% মানে 75 পাওয়া গেছে, তাহলে 100% মানে স্যার কত হবে, 100% সংখ্যাটা জিজ্ঞেস করেছে। তাহলে 25-এর এটা কত গুণ স্যার, 4 গুণ। তার মানে উত্তর যেটা হবে সেটা আমাদের 4 গুণ হবে। কত হচ্ছে দেখো, 300 পাবো। 4 5 20, হাতে 2, 7 4 28 আর 2 30, এইভাবে বলতে পারো। আর নাহলে তুমি গতানুগতিক যে প্রসেস শিখে এসেছো, 25% মানে যদি 75 হয় স্যার, 1% মানে কত হবে, বাই 25 হবে। আর 100% মানে কত হবে, ইন্টু হবে হচ্ছে দেখো 100। 25 3 75, তাহলে 100 ইন্টু 3 মানে কত হবে দেখো, 300 হবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, যদি এক্স ওয়াই এর থেকে 20% কম হয় তাহলে এইগুলোর ভ্যালু কত হবে স্যার। এক্স এবং ওয়াই, এক্স যদি ওয়াই এর থেকে 20% কম হয় স্যার, ওয়াই যদি 100 হয়, এক্স হবে 20% কম মানে হচ্ছে দেখো 80। তাহলে সিম্পলিফাই করো, দেখো 2 4 8, 2 5 10। স্যার এক্স এর ভ্যালু কত 4, ওয়াই এর ভ্যালু কত 5। তাহলে ভ্যালু বসা প্রথমটা ওয়াই মাইনাস এক্স, দেখো প্রথমটা হচ্ছে কত হবে, ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে 1 বাই ওয়াই, তাহলে কত হচ্ছে 5। আর এটা এক্স, এক্স মানে হচ্ছে স্যার 4, এক্স মাইনাস ওয়াই মানে দেখো -1। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/5 আর -4, 1/5 -4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এগুলো হচ্ছে মাঝখানে কমা দেওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? এটা হচ্ছে কমা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, দেখো 1/5 এবং -4। নেক্সট দেখো, খুব সিম্পল, 1000-এর 1%-এর 1%-এর 25% কত? দেখো 1000, তাই তো 1000, 1% মানে 1/100, তার 1% মানে 1/100, তার 25% মানে দেখো 25 বাই হচ্ছে দেখো 100। এবারে এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কিভাবে, প্রথমে দুটো শূন্য বাদ গেল, তারপরে একটা শূন্য তুমি বাদ দিলে, আর বাদ বাকি তুমি পেলে কত, 25/1000। তার মানে সেখানে অ্যান্সার হবে কত, 0.025। কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.025। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস ভাই একটু কনসিডার করে নেবে, কোনো কোনো অঙ্কতে দেখবে হয়তো 2-এর জায়গায় 5 লিখে দিয়েছি, ঠিক আছে, বা উত্তর বসাতে গিয়ে অপশান বির জায়গায় সি দাগিয়ে দিয়েছি। তো এইগুলো বিশাল কিছু মানে জাজ করার ব্যাপার নেই, ওগুলো একটু কনসিডার করে নেবে, যে তুমি বুঝতে পারছো এটা মানে এটা হয়। ওকে, দেখো বি এর থেকে 20% কম নাম্বার পেয়েছে, তাহলে এ বি এর থেকে কত শতাংশ নাম্বার বেশি পেয়েছে। ঠিক আছে, খুব সিম্পল এগুলো। বি বি এর থেকে 20% কম, তাহলে এ যদি 100 হয় তাহলে এ হচ্ছে কত হবে, 80 হবে স্যার। বি এর থেকে 20% কম পেয়েছে, এবার বলেছে এ বি এর থেকে কত শতাংশ বেশি পেয়েছে, তাহলে এ বি এর থেকে কত শতাংশ বেশি বলেছে, তাহলে এ কত বেশি পেয়েছে, 20 বেশি পেয়েছে। কততে, 80-তে কত বেশি পেয়েছে, তাহলে বাই 80 ইন্টু হচ্ছে 100, 20 4 80, 100/4 মানে হচ্ছে কত পার্সেন্ট, 100/4 মানে হচ্ছে 25%। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটো সংখ্যা যথাক্রমে 12.5% এবং তৃতীয় সংখ্যার চেয়ে 25% বেশি, দ্বিতীয় সংখ্যার শতকরা হিসেবে প্রথম সংখ্যাটি কত? এই হচ্ছে গল্প। দেখো আমি যদি ধরি তৃতীয় সংখ্যাটা স্যার 100, প্রথম সংখ্যাটা ওর থেকে 12.5 বেশি হবে, তার মানে কত হবে, 112.5 হবে। ঠিক আছে, আর তৃতীয় সংখ্যার চেয়ে তৃতীয় সংখ্যার চেয়ে 25% বেশি, কোনটা, আর একটা সংখ্যা, তার মানে সেটা কত হবে, 125 হবে। ঠিক আছে স্যার, তাহলে দ্বিতীয় সংখ্যার শতকরা হিসেবে প্রথম সংখ্যাটি কত, তাহলে দ্বিতীয় সংখ্যার রেসপেক্টে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট, তাহলে কত হবে, 125 হবে ইন্টু
112 দেখো 5 হবে, পার্সেন্টেজ মানে কত হবে ইন্টু 100 হবে। ঠিক আছে, তাহলে দেখো দশমিক তুলে দিলে নিচে কত হবে, শূন্য একটা হবে। 25 4 100, 25 5 হচ্ছে 125, 5 কাটলে দেখো 5 2 10, 5 2 10, 5 5 25, 10 আছে 5 2 10, 5 4 20, 5 5 25, আর 2 কাটলে দেখো 2 2 4, 45 ইন্টু 2 করলে কত হবে বলো, 90 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে, অবশিষ্টের 30% ছোট ছেলেকে, বাকি টাকার 10% একটি ট্রাস্টে দান করেন, তার কাছে বর্তমানে এত টাকা অবশিষ্ট আছে, তার আয় কত ছিল। দেখো এই ধরনের প্রশ্ন দুটো টাইপের হয়। একটা হয় কি টোটাল টাকার এতটা কাউকে দিল, রিমেনিং এর এত পার্সেন্ট আবার কাউকে দিল, আবার রিমেনিং এর এত পার্সেন্ট কাউকে দিল, তারপরে তার পাশে এত টাকা আছে, এটা একটা টাইপ হয়। আর দ্বিতীয় টাইপটা এটা একটা হয় যে সে 40% খাবারে খরচ করেছে, 20% বাড়ি ভাড়াতে দিয়েছে, 10% বিনোদনে খরচ করেছে, 10% পরিবহনে ব্যয় করেছে, যদি এক মাসের শেষে তার সঞ্চয় হয় এত। এখানে কিন্তু রিমেনিং এর কথাটা কোথাও বলা নেই। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি, তার আয়ের 20% বড় ছেলেকে দিয়েছে, ধরিলাম তার আয় হচ্ছে এক্স, 20% দেওয়ার পরে তার পাশে টাকা আছে কত স্যার, 80%, 80/100, তাহলে এইটা তার পাশে বর্তমানে আছে। তার মধ্যে 30% ছোট ছেলেকে দিয়েছে, তার 30% দেওয়ার পরে কত আছে, দেওয়ার পরে আছে স্যার 70%, 70/100। এরপরে বলেছে 10% টাকা ট্রাস্টে দান করেছেন, তার কাছে এত টাকা অবশিষ্ট আছে, তাহলে ট্রাস্টে 10% দেওয়ার পরে তার পাশে আর এত টাকা আছে, তাহলে এই টাকাটা সমান কার সঙ্গে বলতে পারি, 100,080 এর সঙ্গে সমান হবে। এবারে এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে ভাই, দেখো সিম্পল একবারে, কিছু বিশাল কিছু কঠিন কিছু নয়। এখানে দুটো শূন্য কাটো, এখানে একটা শূন্য কেটে দাও। আচ্ছা এবারে কাটতে পারো, প্রথমে হচ্ছে তুমি 9 কাটতে পারো। দেখো 9 কাটলে দেখো 9 1 9, আবার 9 1 9, 9 2 18 শূন্য। ঠিক আছে, 7 কাটলে 7 6 42 হবে, 8 কাটলে 8 2 দেখো 16 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2, এখানে একটা শূন্য আছে তাই না, 2 শূন্য, আর এখানকার হচ্ছে 4টে, তার মানে 2 1 2 3, আর ওখানে হচ্ছে একটা। তাহলে এখানে দেখো উত্তর হচ্ছে আমাদের এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 এর পিঠে 4টে শূন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার আয় ছিল হচ্ছে এত টাকা। এর পরেরটা দেখো, রাধা তার 40% খাওয়ারে, তাহলে এখানে দেখো কি বলেছে, স্পেন্ড অন আর স্যালারি অন ফুড, ফুডের জন্য খরচ করেছে দেখো কত পার্সেন্ট, 40%। 20% অফ হাউস রেন্ট, হাউস রেন্টের জন্য খরচ করেছেন কত, 20%। 10% এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের জন্য খরচ করেছেন কত, বলো 10%। অ্যান্ড 10% অন কনভেনিয়েন্স, কনভেনিয়েন্সের জন্য আরও 10% খরচ করেন। তার মানে তার পাশে রিমেনিং কত টাকা টোটাল খরচ করেছেন, 4 2 6 7 1 8, 80% টাকা তিনি টোটাল কি করেছেন, খরচ করেছেন, এক্সপেন্ড করেছেন। রিমেনিং টাকা কত হচ্ছে, রিমেনিং টাকা হচ্ছে দেখো 20% টাকা রিমেনিং, সেটাই বলেছে 1500 টাকা, যেটাই রিমেনিং সেটাই তার সঞ্চয়, সেটা হচ্ছে কত টাকা বলো, 1500 টাকা। 100% মানে কত হবে, 20-র 5 গুণ হচ্ছে 100%, তাহলে এর 5 গুণ কত হবে, 15 5 দেখো 75, 7500, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে, 7500। ঠিক আছে, নেক্সট দেখো, একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 3:2, যদি 20% ছেলে 30% মেয়ে বৃত্তিধারী হয়, তাহলে শিক্ষার্থীদের শতাংশ যারা বৃত্তি পায় না। দেখো বয়েজ এবং হচ্ছে গার্লস কত আছে স্যার, 3:2, তার মানে এটা কত হবে, 3:2 আছে, আমি এটাকে ধরে নিলাম এটা 300 এবং এটা হচ্ছে দেখো 200। সুবিধে কি, 300-র মধ্যে 20% ছেলে বৃত্তিধারী, তাহলে 20% বৃত্তিধারী যদি হয়, শিক্ষার্থীদের শতাংশ যারা বৃত্তি পায় না, 20% বৃত্তি পেলে দেখো 80% বৃত্তি পায় না, 80% মানে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবে, 8 3 24, তাহলে 240 জন বৃত্তি পায় না। আর পরে মেয়েদের হচ্ছে দেখো 30%, ঠিক আছে, রেশিও তো বয় অ্যান্ড গার্লস, ঠিক আছে, মেয়েদের হচ্ছে 30% বৃত্তি পায়, তার মানে 70% হচ্ছে পায় না, তাহলে 70% মানে পার্সেন্টেজ ড্রপ করলে 7 2 কত হবে দেখো 14। তাহলে এই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বৃত্তি পায় না সেটা কত, 380। টোটাল কত স্টুডেন্ট আছে, 300 + 200 মানে হচ্ছে 500 আছে, তাহলে 500-র মধ্যে 380 হচ্ছে বৃত্তি পায় না, পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, আর 5-এ কাটলে দেখো 5 7 35, 5 6 30, তার মানে 76% হচ্ছে যারা বৃত্তি পায় না। ঠিক আছে, নেক্সট দেখো,
একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচ এত এত অনুপাত। এসব জিনিসপত্রের দাম যথাক্রমে এত এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে। এই জিনিসগুলোর উপর পরিবারের মোট কতটা খরচ বাড়বে? ভালো করে দেখো, আগে সে খরচ করতো 12 ইউনিট, এখানে এখানে খরচ করতো কত ইউনিট বলো? 17 ইউনিট। আর এখানে খরচ করতো কত ইউনিট? 3 ইউনিট। এবার দেখো তাহলে তার টোটাল খরচের পরিমাণ স্যার কত? 17 আর 3 হচ্ছে কত? 20। 20 আর 12 হচ্ছে কত? 32 ইউনিট হচ্ছে তাদের খরচ হতো। ঠিক আছে স্যার। এবার প্রথমটাতে যদি 20% বৃদ্ধি করা হয়, তাহলে 20% মানে স্যার কত? 12 20%, দেখো 12 2 24, আর নিচে দুটো শূন্য হলে কত হবে? 2.4 হবে। ঠিক আছে। 17 কত পার্সেন্ট? 17 30%। দেখো 17 যদি আমরা 30% বের করি, 17 দিনে 51, 51 মানে দেখো 5.1 ইউনিট তার বৃদ্ধি পেয়েছে। আর 3 যদি 50% বৃদ্ধি পায়, তাহলে স্যার কত বৃদ্ধি পেয়েছে? দেখো 1.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল তার খরচ কতটা বাড়লো? দেখো 4 1 5 5 10 শূন্য হাতে 1, 2 5 2 7, 2 কত হচ্ছে? দেখো 9, 9 ইউনিট হচ্ছে কি হবে? তার খরচ বৃদ্ধি পেয়েছে কততে? দেখো টোটাল আগে তার ছিল খরচ 32, তাহলে পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো 4 8 32, 4 25, তাহলে 25 9 হচ্ছে 225 বাই দেখো 8, তাহলে এখানে কত হবে? 8 2 16 হবে, আর 8 8 64 হবে, 1/8। তাহলে দেখো 28 পূর্ণ, কোথাও ভুল হলো? 25 9 225, 8 2 স্যার 16, 28 পূর্ণ 1/8। এখানে দেখো সামাও 6 করে দিয়েছে। ঠিক আছে, দেখে নাও একবার। তাও আমরা যদি ক্যালকুলেশনটা কোথাও ভুল করে থাকি, যোগ করলে কত হচ্ছে স্যার? 17 আর 3 হচ্ছে কত? 20, 20 আর 12 যোগ করলে 32। ঠিক আছে, তাহলে 32তে খরচ কত বেড়েছে? 9 বেড়েছে। কিভাবে 9 বাড়লো? 20%। 12 20% স্যার 12 2 24 মানে হচ্ছে 2.5। ওর 30%, 17 30% মানে 17 দিনে 51 মানে 5.1। আর 3 50%, তাই তো? 3 50% যদি হয় 1.5। তাহলে টোটাল কত হলো? 5 1 6 4 10 শূন্য হাতে 1, 5 6 7 8, দেখো 9। তাহলে 9 হচ্ছে আমার বেড়েছে 32। তাহলে ঠিক আছে, 28 পূর্ণ 1/8 হবে। এটা সম্ভবত এখানে ভুল দেওয়া ছিল। ঠিক আছে ভাই, দেখো নেক্সট। রাম ব্যয় ও সঞ্চয়ের অনুপাত, রমার ব্যয় ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে 5:3। যদি তার আয় 12% এবং এখানে কি বলেছে? ইনকাম ইনক্রিজ বাই 12% অ্যান্ড এক্সপেন্ডিচার বাই 15। আচ্ছা, এখানে আয় 12%, ঠিক আছে, আয় 12% এবং তার ব্যয় যদি 15% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? ভালো করে খেয়াল করো, রামের ব্যয় এবং সঞ্চয়, তার মানে এখানে এক্সপেন্ডিচার এবং সেভিংসের কথা বলা আছে। এক্সপেন্ডিচার কত? খরচ কত করে? 5 ইউনিট খরচ করে। তার মধ্যে জমাই কত? 3 ইউনিট জমিয়ে দেয়। তার মানে নিশ্চয়ই তার ইনকামটা স্যার কত হবে? 5 টাকা খরচ করার পরে 3 টাকা যদি জমে যায়, তার মানে নিশ্চয়ই তার ইনকামটা হচ্ছে স্যার 8 ইউনিট। ঠিক আছে, এবার ভালো করে ভালো করে দেখো, তার আয় বলেছে 12% বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নিই এইগুলো হচ্ছে 800, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে দেখো 300। তাহলে সুবিধে কি? 12% যদি তার আয় বৃদ্ধি পায়, 12 8 কত হবে? দেখো 96। তাহলে 800-র মধ্যে 96 বৃদ্ধি পেলে তার বর্তমানে আয় হচ্ছে 896। ব্যয় 15% বৃদ্ধি পায়। ঠিক আছে, ব্যয় 15 দেখো কত বৃদ্ধি পাবে? 75 বৃদ্ধি পাবে। কারণ কি? ব্যয় হচ্ছে 500, তার 15% যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা কত হবে? তার 15 75 বৃদ্ধি হবে। তার মানে কত হবে? 575। 575। তাহলে এখান থেকে বর্তমানে যদি আমি বাদ দিই, এটা হচ্ছে আমার সেভিংস হবে। কত হবে? দেখো 8 1। আচ্ছা, এখানে 9 থেকে 7 গেলে দেখো কত হবে? 2, আর এটা কত হচ্ছে? দেখো 3। তার মানে বলতে পারি 300-তে কত বৃদ্ধি পেয়েছে? 21। দেখো 300-তে 300 ছিল তার সেভিংস, 300-তে যদি তার 21 বৃদ্ধি পায়, পার্সেন্টেজ মানে কত হবে? ইন্টু 100 হবে। দুটো শূন্য কেটে দাও, 3 7 21। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 7%। এইগুলোকে আরও একটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে ভাই অ্যালিগেশন প্রসেস দিয়েও কিন্তু এটাকে করা যায়। কিন্তু দেখো এটা রেশিও পদ্ধতিতে হয়ে গেছে বলে আমি করে দিলাম। নেক্সট দেখো, 0.08%-এর 0.008%-এর 8 তার পাওয়ারে হচ্ছে 1-9, সেটার উত্তর কত হবে? দেখো 0.08%, তার মানে কত হবে? 8 বাই, দেখো দুটো শূন্য তো নর্মালি এখানে বসার কথা, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে নিচে আরও দুটো শূন্য বসবে, ইন্টু ওখানে দেখো কত হবে? 8।
তিনটে শূন্য তো নর্মালি বসার কথা, পার্সেন্টেজের জন্য কি হবে, আরও দুটো শূন্য বসবে, ইন্টু দেখো কত হচ্ছে 8, এবং তার পাওয়ারে কত আছে 1/9। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো শূন্য পেলে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 8 ইন্টু 8 ইন্টু দেখো 8, আচ্ছা 8কে লিখতে পারি তো 2 কিউব লিখতে পারি, 2 কিউব ইন্টু দেখো 2 কিউব, আর নিচে আছে দেখো 1-এর পিঠে 10⁹, এদের পুরোটার উপরে পাওয়ার আছে দেখো কত 1/9। দেখো 2-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 3, তার মানে আমরা লিখতে পারি গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, বেস সমান থাকলে যোগ হয়ে যায়, 2⁹, আর নিচে আছে দেখো 10⁹। তার মানে আমরা এটাকে একবারে সূচকের নিয়ম অনুযায়ী এখানে পাওয়ারে 9 বসাতে পারি, এবং তার উপরে পাওয়ারে দেখো 1/9 আছে, এই 9 বাদ গেল, তার মানে অ্যান্সার পাবে দেখো 2/10। 2/10 মানে হচ্ছে 0.2। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি গ্রামের ছেলেদের সাথে মেয়ের সংখ্যার অনুপাত এত, যদি 30% ছেলে এবং 70% মেয়ে একটি পরীক্ষায় উপস্থিত হয়, তাহলে যে সকল গ্রামবাসী পরীক্ষায় উপস্থিত হয়েছে সেই সংখ্যার সাথে একই পরীক্ষায় অংশ না নেওয়া সংখ্যার অনুপাত কত। দেখো এখানে হচ্ছে বয়েজ এবং হচ্ছে গার্লস আছে, বয় হচ্ছে কত 3, আর গার্লস হচ্ছে দেখো কত আছে 2। তাহলে আমি এটাকে সুবিধের জন্য 300 এবং 200 ধরে নিলাম। এবারে দেখো 30% ছেলে পরীক্ষায় উপস্থিত হয়েছে, যে সকল গ্রামবাসী পরীক্ষায় উপস্থিত হয়েছে সেই সংখ্যার সাথে এই পরীক্ষায় অংশ না নেওয়া সংখ্যার অনুপাত কত। দেখো তাহলে এর 30% স্যার কত, 300-র 30% দেখো পার্সেন্টেজ ড্রপ করবো, 3 3 9, তার মানে 90 জন হয়েছে স্যার প্রেজেন্ট। তাহলে অ্যাবসেন্ট কত আছে, 300-র মধ্যে 90 হলে 210 জন হচ্ছে অ্যাবসেন্ট। এটা হচ্ছে প্রথমটা থেকে পাওয়া গেল, তাই তো। 30% boy, 70% girls appear in the examination. The ratio of the number of villagers appear in the examination to that not appear in the same examination. ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে ঠিক আছে, আচ্ছা গার্লস কি বলেছে, 70% মেয়ে পরীক্ষায় উপস্থিত, তাহলে এর 70% মানে কত হবে, দুটো কাটলো 7 2 কত হবে দেখো 40, 140, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে 200-র মধ্যে যদি 140 প্রেজেন্ট হয়, তাহলে 60 জন হচ্ছে স্যার কি, 60 জন হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে এবারে তোমাকে বলেছে কি যে সকল গ্রাম ভিলেজার্স অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, তাহলে টোটাল অ্যাপিয়ার কত 90 আর 40 মানে 14 আর 9 হচ্ছে দেখো 23, তাহলে 230 হচ্ছে অ্যাপিয়ার। তাহলে 230 অ্যাপিয়ার, এই সংখ্যায় অংশ না নেওয়া কত দেখো 210 আর 60, তাহলে 270। তাহলে তাদের অনুপাত কত, 0 0 বাদ দিলে 23:27। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বেড়েছে, একজন ব্যক্তিকে তার কেরোসিন তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে তার খরচ না বাড়ে। দেখো এগুলোর সিম্পল হিসেব একবারে, আমার 100 টাকার জিনিস বেড়েছে কত বলো 25 বেড়েছে, তাহলে বেড়ে হয়েছে কত 125। তাহলে কমানোর সময় যেটা বেড়েছে সেটাই আমাকে কমাতে হবে, এবং কততে কমাতে হবে, বেড়ে যেটা হয়েছে সেখানকার উপরে কমাতে হবে। তার মানে 125-এ 25 কম, পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 25 5-এ 125, 5-এ কাটলে 5 2-এ 10, তাহলে কত হচ্ছে বলো 20%। ঠিক আছে, 20% তাকে খরচ কমাতে হবে। কোনো দ্রব্যের মূল্য 20% হ্রাস পেলে এর ব্যবহার যদি 20% বৃদ্ধি পায়, পণ্যের ব্যয় বৃদ্ধি বা হ্রাস কত। দেখো এই ধরনের কনসেপ্ট আমরা পড়েছিলাম, সেম পার্সেন্ট ইনক্রিজ এবং সেম পার্সেন্ট ডিক্রিজের জন্য সূত্র কি ছিল স্যার, A²/100। অবশ্যই অলওয়েজ কি হবে বলো, ডিক্রিজ হবে। তার মানে A² মানে দেখো কত হবে 20², 20² মানে কত 400, তাহলে 400/100 মানে কাটলাম, তাহলে 4% হচ্ছে কত হলো, ডিক্রিজ হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4% ডিক্রিজ। এগুলো খুব সহজ প্রশ্ন ভাই, ঠিক আছে। এবং এখানে আর একটা কনসেপ্ট আছে, জিনিসের দামের সঙ্গে কোয়ান্টিটির সম্পর্ক কি হয় স্যার, উল্টো হয়। যেমন অঙ্কটা হচ্ছে এটা, দেখো এখানে প্রাইস রেশিও দেওয়া আছে, প্রাইস রেশিও কি দেওয়া আছে, 6 টাকার জিনিসের বর্তমান দাম হয়েছে দেখো 7.5, তাহলে দামের রেশিও, তাহলে দামের রেশিও থেকে এখানে কনজামশন রেশিও কি হবে, খরচের রেশিও সবসময় কি হয়, উল্টো হয়। খাওয়ার জিনিসের দাম বেড়ে গেলে খাওয়া খরচ আমাকে মান্থলি ঠিক রাখতে গেলে আমাকে খাওয়া কমিয়ে দিতে হবে,
ঠিক আছে ভাই, তাহলে এখানকার দেখো তুমি কি পেলে 7.5 অনুপাত দেখো 6, তাহলে কত কমাতে হচ্ছে স্যার 1.5 কমাতে হচ্ছে, কততে 7.5-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দশমিক তুলে দাও, 15 5 75, 5 কাটলে দেখো 5 2 10, তাহলে অ্যান্সার হচ্ছে 20%। এগুলো ভাই খুব সহজ প্রশ্ন, এগুলো বিশাল কিছু প্রশ্ন নয়। এবার দেখো এই ধরনের একটা প্রশ্ন আসে, কি হয়, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী যে সর্বোচ্চ নাম্বার 20% পায় সে 5 নাম্বারের জন্য ফেল করে, আর একজন ছাত্র যে সর্বোচ্চ নাম্বারে 30% স্কোর করে সে 5 নাম্বারের চেয়ে 20 নাম্বার বেশি পায়। এবারে বলেছে পাস করার জন্য প্রয়োজনীয় শতাংশ কত। 3 ধরনের প্রশ্ন হতে পারে। এক, পাস করার জন্য কত পার্সেন্ট নাম্বার দরকার, তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষার টোটাল নাম্বার কত, আর জিজ্ঞেস করতে পারে পাস করার জন্য কত নাম্বার দরকার। ওকে, পরীক্ষার টোটাল নাম্বার, পাস নাম্বার, পাস পার্সেন্টেজ, এই 3টে প্রশ্ন তোমাকে এখান থেকে দিতে পারে। তাহলে দেখো, যে পরীক্ষার্থী 20% নাম্বার পেয়েছে, 5 নাম্বারে ফেল করে গেছে, তার মানে তার পাস নাম্বার কত, 20% প্লাস 5। আর একটা ছাত্র যে 30% নাম্বার পেয়েছে, পাস নাম্বারের থেকে 20 বেশি পেয়েছে, তার মানে তার থেকে 20 বাদ দিয়ে দিলে আমি পাস নাম্বার পাবো। একই পরীক্ষায় দুটো পাস নাম্বার হতে পারে না, তাহলে এদিকের পাস নাম্বার ওদিকের পাস নাম্বার সেম করলাম, এটা এদিকে এলে কত হবে দেখো -10%। ঠিক আছে, 20% এদিকে 30%, তাহলে -10% সমান হচ্ছে কত হবে -25। তাহলে মাইনাস মাইনাস বাদ দিলাম, 10% মানে যদি 25 হয়, আমাকে বলেছে পাস করার জন্য কত পার্সেন্ট নাম্বার দরকার। ভালো করে খেয়াল করো, আমাদের হয় এই 5কে তুমি পার্সেন্টেজে কনভার্ট করো, আর না হলে আর একটা করতে পারো, 20কে পার্সেন্টেজে কনভার্ট করতে পারো। তাহলে ভালো করে খেয়াল করো, 25 মানে যদি 10% হয়, দেখো 25 মানে হচ্ছে কত আমাদের 10%। 25 মানে 10% হলে 5 মানে কত, 5 মানে কত হবে দেখো 10/25, 1 মানে 10/25, 5 মানে হচ্ছে ইন্টু 5, তাহলে কাটলে হতে 5 5 25 হবে, 5 2 10 হবে। তার মানে 5 সংখ্যাটা 2%কে রিপ্রেজেন্ট করে। তার মানে বলতে পারি পাস পার্সেন্টেজ কত স্যার 20% প্লাস 2% মানে হচ্ছে 22%। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একজন শিক্ষার্থীকে পাস করতে মোট নম্বরে 33% পেতে হবে, সে মোট নম্বরের 25% পেয়েছে এবং 40 নম্বরে ফেল করে গেছে। সেম, একটু আলাদা, দেখো মোট মার্কসের সংখ্যা 33% পেলে হচ্ছে কোনো লোক পাস করে যায়। এবার একটা ছেলে কি হয়েছে, সে 25% পেয়েছে এবং 40 নাম্বারের জন্য ফেল করে গেছে, তার মানে তার সঙ্গে 40 যোগ করে দিলে সে পাস করে যাবে, তাহলে সেটা সমান দুটো পাস নাম্বার কি আমার সমান হবে। তাহলে 25টা এদিকে এলে কত হবে 8%, 25 আর 8 33 হবে। 8% মানে যদি 40 হয় স্যার, বলেছে মোট মার্কসের সংখ্যা, মার্কসের পরিমাণ কত, 100% মানে কত হবে দেখো 40 বাই হচ্ছে 8 ইন্টু হচ্ছে দেখো 100, তাহলে 8 5 40, তার মানে কত হবে 5 ইন্টু 100 মানে হচ্ছে 500। ঠিক আছে, নেক্সট দেখো, যে পরীক্ষায় পূর্ণ নাম্বার ছিল 500, এ পায় বি এর থেকে 10% কম, বি পায় সি এর থেকে 25% বেশি, সি পায় ডি এর থেকে 20% কম। যদি এ 360 নাম্বার পায়, তাহলে ডি পূর্ণ নাম্বারের কত শতাংশ নাম্বার পেয়েছিল। ওকে, একটা একটা পার্টে আসো। দেখো এইভাবে রিভার্স চলছে, সি হচ্ছে ডি এর থেকে 20% কম, তাহলে যদি আমি ধরে নেই ডি পায় 100, তার মানে সে হচ্ছে তার থেকে 20% কম পেয়েছে, মানে কত পেয়েছে তার 80 পেয়েছে। এবার দেখো বি হচ্ছে সি এর থেকে, বি পায় সি এর থেকে 25% বেশি, তাহলে 25% বেশি মানে 25% মানে 1/4, তাহলে 80-র 1/4 মানে কত গো 20, তাহলে 20 বেশি হলে কত, বি এর ভ্যালু কত হয়, বি এর ভ্যালু 100 হয়। এবার দেখো বলেছে এ পায় বি এর থেকে 10% কম, তার মানে এ নিশ্চয়ই বি এর থেকে 10% কম হলে এ পায় 90 ইউনিট। তাহলে প্রশ্নে বলেছে যদি এ 360 নাম্বার পায়, তাহলে 90 ইউনিট মানে হচ্ছে স্যার 360, 1 মানে হচ্ছে দেখো বাই 90। ঠিক আছে, 1 মানে বাই 90, আর ডি পেয়েছে দেখো 100, ডি 100-র মধ্যে, তাহলে 100 মানে কত হবে, 100 মানে দেখো ইন্টু 100, তাহলে 0 0 কাটলে দেখো 9 4 36, তাহলে 400। অ্যাকচুয়ালি ডি পেয়েছে 400 নাম্বার। এবারে ডি যে 400 নাম্বার পেয়েছে, কতর মধ্যে 400 নাম্বার, দেখো পূর্ণ পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে 500, 500-র মধ্যে 400 পেয়েছে দেখো ডি, পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো ইন্টু 100, 0 0 কেটে দাও, 5 8 40, দেখো 80, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 80%।
নেক্সট দেখো, একটি পরীক্ষায় 80% ছেলে ইংরেজিতে, 85% গণিতে পাস করেছে, যেখানে 75% উভয় ক্ষেত্রেই পাস করেছে। দুটিতেই 45 জন ছেলে ফেল করলে পরীক্ষায় বসেছে ছেলের সংখ্যা কত? তার মানে আমাকে প্রথমে বের করতে হবে যে বোথ সাবজেক্টে ফেল করেছে কতজন। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো। ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারি, এইভাবে করতে পারি। তাহলে এটাই যদি উভয়, যদি 75% হচ্ছে উভয় পাস করে, তাহলে এখানে পাস করেছে, শুধু পাস করেছে 5 জন, আর এখানে শুধু পাস করেছে দেখো 10 জন। তাহলে এই তিনটে যোগ করলে টোটাল পাসের পরিমাণ 75 আর 5 80 আর 10 কত হচ্ছে দেখো 90। তাহলে ফেল, বোথ সাবজেক্টে ফেল করেছে কত? 10। তাহলে 10 মানে যদি 45 হয়, আমার টোটাল ছেলেমেয়ের সংখ্যা কত? 100। 100 মানে কত হবে? 45/10 ইন্টু দেখো কত হচ্ছে 100, শূন্য শূন্য কাটো, 450। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 450 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। একটি ক্লাসে 60% ছাত্র হিন্দিতে, 45% সংস্কৃতে, যদি তাদের মধ্যে 25% উভয় বিষয়ে পাস করে, তবে কত শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করবে? এটা তোমার জন্য থাকলো হচ্ছে ভাই হোমওয়ার্ক। ঠিক আছে, নেক্সট দেখো। একটি বইয়ের দাম প্রথমে 25% কমানো হয় এবং তারপর 20% বৃদ্ধি করা হয়। বইয়ের মূল্যের পরিবর্তন, প্রথমে 25 বেড়েছে, তারপরে 20, কি বলেছে? প্রথমে 25, আচ্ছা প্রথমে 25 কমানো হয়েছে, তারপরে 20 বেড়েছে। তার মানে যেটা বেড়েছে সেটাকে পজিটিভ বলে আগে লিখলাম। এটা কত হবে? 25 হবে। মাইনাস দেখো কত হবে? 20 ইন্টু 25 বাই হচ্ছে 100 হবে। ঠিক আছে, প্রথমে 25 কমানো হয়েছে, তারপরে 20 বৃদ্ধি করা হয়েছে, তাহলে বৃদ্ধিটাকে, পজিটিভিটাকে আগে রেখেছি। দেখো 25 4 100, 4 5 হচ্ছে 20। তার মানে কত হবে? 20 মাইনাস 25 5 কত হবে? 30। তার মানে কত হচ্ছে দেখো -10। -10 মানে আমি বলতে পারি 10% হচ্ছে স্যার ডিক্রিজ। ওকে, নেক্সট দেখো। একটি জিনিসের মূল্য 25% হ্রাস করা হয়, কিন্তু জিনিসটির দৈনিক বিক্রয় 30% বৃদ্ধি পেয়েছে। দৈনিক বিক্রয়ের রসিদের উপর নেট প্রভাব কি হবে? দেখো 30 বৃদ্ধি পেয়েছে বলে 30টাকে আমি আগে লিখছি, 25 কমেছে বলে 25টাকে আমি পরে লিখছি। তার মানে মাইনাস কত হবে? 30 ইন্টু 25 বাই দেখো কত হচ্ছে 100। তাহলে এটা কত হচ্ছে দেখো 5, মাইনাস শূন্য শূন্য বাদ দাও, 5 5 25, 5 2 দেখো 10। তাহলে 15/2 মানে হচ্ছে দেখো 7.5 বলতে পারি, বা 7 পূর্ণ 1/2। তাহলে এর থেকে এটা বাদ দিলে -2.5। তাহলে কি হবে? 2.5% হচ্ছে কি হবে বলো? ডিক্রিজ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটি বস্তুর দাম প্রথমে 10%, তারপরে 20% বৃদ্ধি করা হয়েছিল, সর্বশেষ বর্ধিত দাম হচ্ছে 33 টাকা হলে আসল দাম কত? ইনক্রিজড প্রাইস হচ্ছে 33। তার মানে দেখো একটা জিনিসের দাম হচ্ছে x টাকা, প্রথমে 10%, তারপরে 20% বৃদ্ধি। প্রথমে 10% বৃদ্ধি মানে 110/100 বলতে পারি, তারপরে 20% বৃদ্ধি মানে 120/100 বলতে পারি। সেটা সমান হয়েছে কত দেখো? 33। সিম্পলিফাই করো, দুটো শূন্য বাদ দিয়ে দাও এখানে। 11তে কাটলে 11 3 33, 3 কাটলে দেখো 3 4 12, 4 কাটলে দেখো 4 25। অতএব এক্স সমান কত হচ্ছে? এক্স সমান কত হচ্ছে দেখো 25। তাহলে বলতে পারি জিনিসটার দাম কত ছিল স্যার? জিনিসটার দাম ছিল হচ্ছে 25 টাকা। নেক্সট দেখো, খুব সিম্পল। একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পায়, তারপরে আবার 20% বৃদ্ধি পায়, স্যার অ্যান্সার কত হবে? 44%। 20 + 20 + 20 ইন্টু 20/100, a প্লাস বি প্লাস ab/100। ওকে, দেখো এগুলো খুব সহজ প্রশ্ন। দেখো পরের প্রশ্ন দেখো। একটা সম্পত্তির মূল্য প্রতি বছর বছরের শুরুতে তার মূল্যের 10% দ্বারা হ্রাস পায়। সম্পত্তির বর্তমান মূল্য 81,01 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল? আমি ধরেই নেই 2 বছরের আগের মূল্য ছিল এক্স। প্রত্যেক বছরের শুরুতে যদি 10% কমে যায়, তাহলে প্রথম বছরে 90/100, তারপরের বছরে আবার 90/100, তবে গিয়ে জিনিসটার দাম হয়েছে কত টাকা? 8100। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইন্টু দেখো 90/100 তার হচ্ছে কত? হোল স্কোয়ার, সমান 8100। অতএব এক্স ইকুয়াল টু 8100 ইন্টু দেখো কত হবে? 100/90। ঠিক আছে, 10% দ্বারা কমে যায় তো। কোথায় ভুল হচ্ছে বলো তো? প্রপার্টি, দ্য প্রেজেন্ট ভ্যালু, হোয়াট ওয়াজ ইটস ভ্যালু 2 years ago। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো?
গুণ করলাম। আচ্ছা এদিকে হচ্ছে উল্টো হবে গুণটা, 100 বাই হচ্ছে কত হবে 90। ঠিক আছে, তাহলে এবার সিম্পলিফাই করো, শূন্য শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 9 9 81 কেটে গেল, তার মানে দুটো শূন্য, এক দুটো শূন্য, এখানে মানে অ্যান্সার হচ্ছে কত, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 2 বছরে একটি শহরের জনসংখ্যা ছিল 62,500। বড় শহরগুলিতে অভিবাসনের কারণে এটি প্রতি বছর 4% হারে হ্রাস পায়। শহরের বর্তমান জনসংখ্যা কত? দেখো 62,625,000 ছিল হচ্ছে আমাদের কি জনসংখ্যা, প্রতি বছর 4% হারে কমেছে, 4% হারে কমলে এটা কত হবে 96/100 হবে। তারপরের বছর দেখো 2 বছরের জন্য আবার কত হবে 96/100 হবে। এবার দেখো এটা তুমি উত্তর বের করার চাইতে এই ধরনের জিনিস যখন বড় বড় গুণ হবে না, তখন মাথাতে তোমার দুটো ক্যালকুলেশনের প্রসেস মাথায় আসা উচিত। এক নাম্বার হচ্ছে ইউনিট ডিজিট চেক করা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিজিটাল সাম চেক করা। ডিজিটাল সাম আমাদের এই চ্যানেলে করানো আছে, তুমি সার্চ করো ডিজিটাল সাম মৃন্ময় স্যার বলে, সুন্দরভাবে করানো আছে, অথবা অনেক টিচার ডিজিটাল সামের উপরে ক্লাস করিয়েছেন, তুমি সেখান থেকে করে নিতে পারো। ঠিক আছে ভাই, দেখো ডিজিটাল সাম যখন বের করব কিভাবে করব, দেখো এদের ডিজিটাল সাম দেখো 7 5 12 6 18, মানে 18 মানে 9 এর মাল্টিপুল, ডিজিটাল সাম 0। দেখো 6 5 11, 6 5 11 সাথে হচ্ছে কত 18, 7 6 13 5 18, তার মানে এটাও দেখো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা 7 6 13 মানে এটা 4, 7 5 12 মানে দেখো 3। অতএব এই দুটো অপশান তো, আচ্ছা এবার কোনটা অপশান হবে সেটা আমরা দেখবো এখান থেকে। এবার দেখো ভালো করে খেয়াল করো, আমরা যদি দেখি এই দুটোর মধ্যে এর মধ্যে একটা 3 আছে, কি হলো দেখো এর মধ্যে একটা 3 আছে, আবার এর মধ্যেও দেখো একটা 3 আছে, তার মানে তাদের মাল্টিপল কত হচ্ছে দেখো 0 হয়ে যাচ্ছে। তাদের মাল্টিপল যদি 0 হয়ে যায় তাহলে স্যার এখান থেকে বলতে পারি ডিজিটাল সাম 0 হবে। এবারে দুটো অপশানে দেখো ডিজিটাল সাম হচ্ছে 0 আছে, তার মানে তোমাকে কি করতে হবে এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমার ইউনিট ডিজিট চেক করতে হবে। দেখো এইখানে দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো 25 25 625, 25 25 25 4 হচ্ছে দেখো 100, ঠিক আছে। আচ্ছা 96 যদি হয় তাহলে এখানে 4 কাটো, 4 2 8, 4 4 16। ওকে, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখান থেকে যদি 4টা তুমি কমন নিয়ে নাও, দেখো 96 মানে আমি লিখতে পারি 24 × 4, তাহলে এই 4টা এর সঙ্গে গুণ হলে হবে কত, দুটো শূন্য, 25 4 100, দুটো শূন্য হয়ে গেল। 24 × 24 করলে দেখো 4 4 16, 4 হচ্ছে ইউনিট ডিজিট, তার মানে এখানে ইউনিট ডিজিট 6 আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হবে। এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি মেশিনের মূল্য প্রতি বছর 5% দ্বারা হ্রাস পায়। যদি এর বর্তমান মূল্য 2 লাখ টাকা হয় তাহলে 2 বছর পর এর মান কত হবে? ভালো করে দেখো, 2 লাখ টাকা হচ্ছে মেশিনের যদি বর্তমান দাম হয়, প্রত্যেক বছর 5% করে কমে, তাহলে এখানে প্রত্যেক বছর 5% যদি কমে তাহলে এখানে কত লিখতে পারি আমি, 95/100 প্রথম বছরের দাম হবে, তারপরের বছরের দাম হবে কত, সেই 95/100। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, দুটো শূন্য দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কেটে দাও, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ 95 × 95 ইন্টু দেখো কত হচ্ছে 20, ঠিক আছে। এবারে খেয়াল করো, এখান থেকে যদি আমি 5 কমন নিয়ে নিই, এখান থেকে 5 না কমন নিয়ে এখানে যদি আমরা করি এরকম 5 কমন নিলে 19 5 95, 19 × 5 ইন্টু দেখো 95 ইন্টু দেখো 2 ইন্টু হচ্ছে দেখো 10, 20কে ভেঙে নিলাম 2 আর 10-এ, দেখো এখানে 5 আর 2 10-এর জন্য আমাদের দুটো শূন্য অলরেডি আসবে, ঠিক আছে। এরপরে দেখো কাকে পাবে তুমি, 19 × 95 হওয়ার কারণে দুটো শূন্য পাওয়ার পরে দেখো 9 5 45, তার মানে এটা হচ্ছে 500 পাবে। 500 এখানে কোথায় আছে, একমাত্র অপশান এতে আছে, অপশান এ হচ্ছে কারেক্ট। এগুলো যদি তুমি পুরো ক্যালকুলেশন করতে যাও দেখো তোমার সময় কিন্তু অনেক চলে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি মেশিনের মূল্য এত টাকা, এটি প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 20%, তৃতীয় বছরে 30% হ্রাস পায়, 3 বছর পর মেশিনটার মূল্য কত হবে? দেখো দাম কত আছে স্যার, 6250, প্রথম বছরে 10% কমেছে, তার মানে দাম হয়েছে 90/100। তারপরের বছরে দেখো 20% কমেছে, তার মানে দাম কত হয়েছে 80/100। তারপরের বছর দেখো 30% কমেছে, তার মানে কত হবে 70/100। এই হচ্ছে গিয়ে গল্প। সিম্পলিফাই করো, 0 0 0 0, এখানকার দুটো শূন্যের জন্য দুটো শূন্য কেটে গেল, 25 25 625, আর 25 4 হচ্ছে 100,
4 কাটলে দেখো 4 2 8। তার মানে তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো, তুমি এখান থেকে যেটা পাচ্ছ 25 2 দেখো কত পাচ্ছ 50, ইন্টু দেখো 9, ইন্টু দেখো 7, 7 5 কত 35, 350, ইন্টু দেখো 9, তাহলে শূন্য হলো, 9 5 45 5, হাতে থাকলো 4, 9 3 27 4 কত হচ্ছে 31, 3150। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি শহরের জনসংখ্যা ছিল 8000, এক বছরে পুরুষের জনসংখ্যা 10%, মহিলাদের জনসংখ্যা 8% বৃদ্ধি পেলেও মোট জনসংখ্যা 9% বৃদ্ধি পায়, শহরে পুরুষের সংখ্যা কত ছিল? এগুলোকে ভাই আমরা কিভাবে করতে পারি? অ্যালিগেশন প্রসেসে করতে পারি। কিরকম দেখো, এখানে হচ্ছে কি ছিল, মেল কত বেড়েছে, ফিমেল কত বেড়েছে, আর টোটাল বেড়েছে এখানে। তাহলে মেল বেড়েছে কত 10%, ফিমেল বেড়েছে কত 8%, আর ওভারঅল বেড়েছে কত 9। তার মানে মেল ফিমেলের আমি অনুপাত যদি দেখি, এর আর এর ডিফারেন্স কত হচ্ছে 1, এর আর এর ডিফারেন্স হচ্ছে দেখো 1। তার মানে মেল ফিমেল হচ্ছে ওখানে সমান পরিমাপে ছিল। তার মানে 8000 লোক সংখ্যা হলে 4000 হচ্ছে ছিল পুরুষের সংখ্যা এবং 4000 ছিল হচ্ছে কি মহিলার সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। একটি গ্রামে একটি মহামারী ছড়িয়ে পড়ে যেখানে জনসংখ্যার 5% মারা গিয়েছিল, বাকিদের মধ্যে 20% আতঙ্কের বাইরে পালিয়ে গেছে। যদি বর্তমান জনসংখ্যা এত হয় তাহলে জনসংখ্যা মূলত কত ছিল? দেখো, জনসংখ্যা ছিল স্যার এক্স, 5% মারা গেছে, তার মানে বর্তমানে আছে কত 95 বাই হচ্ছে 100। তারপরে বললাম কি 20% আতঙ্কে বাইরে চলে গেছে, তার মানে আছে কত 80 বাই 100। সেটা সমান হচ্ছে কত হবে 4655। এইটা হচ্ছে আমার বর্তমান জনসংখ্যা। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো, সিম্পলিফাই করলে দেখো 0 0 কেটে দাও, 5 19 95, 5 2 10, আর 2 কাটলে দেখো 2 4 8। ঠিক আছে, তাহলে এবারে 4 তো কাটছে না ভাই। ওকে, তাহলে এখানে দেখো 4 25 হবে, 4 25, 4 25। ওকে, এবারে 19 নিশ্চয়ই কাটবে এটা, বা এটা আমরা আর একটা জিনিস ভাই করতে পারি, আমরা ডিজিটাল সাম চেক করতে পারি এধার ওধার। সেটা কিন্তু অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে, না ওটা করার দরকার নেই। আচ্ছা, ডিজিটাল সাম দেখি তো, এটা কত আছে স্যার 6, 6 2 8 1 9, তার মানে এটা ডিজিটাল সাম হচ্ছে কত 5, 9 বাদ দিলে 5 3 15, মানে ডিজিটাল সাম হচ্ছে স্যার 6, 9 9 বাদ দিলে 5 5 10, মানে ডিজিটাল সাম হচ্ছে দেখো 1। এবার দেখো তুমি একে গুণ করো, এক্স ইকুয়াল টু কত পাচ্ছ 4655 ইন্টু দেখো 25, আর নিচে কত আছে দেখো 19, 19-এর জন্য 9 বাদ গেল ডিজিটাল সাম। এবারে এ 5 আর 2 কত হচ্ছে দেখো 7, এখানে 6 4 10, আর 5 5 10, মানে কত হচ্ছে দেখো 1। ঠিক আছে, 5 আর 2 7, এখানে কত হচ্ছে 5 5 10, আর 6 4 10, সরি 10 10 20 হচ্ছে এটা, তাই না? 5 5 10 6, 5 5 10 6 16 4 20, 20 মানে ডিজিটাল সাম হচ্ছে দেখো 2। তাহলে এখানে 7 আর 2 গুণ করলে কত হবে 14, 14 মানে 4 আর 1 হচ্ছে দেখো 5, 5 ডিজিটাল সাম কোথায় আছে? অপশান বি তে হচ্ছে 5 আছে। ঠিক আছে, এবারে যদি তোমার মনে হয় তুমি ক্যালকুলেশন করো, ডেফিনেটলি উত্তর তুমি বিই পাবে। ওকে, এই ধরনের অঙ্কগুলো দেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তুমি অ্যাকচুয়াল প্রসেসে যেতে পারো কিনা, না হলে তোমার সময় অনেক বেশি চলে যাবে। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। দেখো 20% জিনিসের দাম কমেছে, এতে একজন ব্যক্তি বলেছে 36 টাকায় 500 গ্রাম চিনি কিনতে পেরেছে, তাহলে প্রতি কেজি চিনির আসল দাম কত? দেখো, এই ধরনের প্রশ্নতে দুটো টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে, একটা হচ্ছে আসল দাম কত মানে ওল্ড প্রাইস, আর একটা জিজ্ঞেস করে যে নিউ প্রাইস বা প্রেজেন্ট প্রাইস। দেখো সিম্পলভাবে একবারে 20% জিনিসের ভাই দাম কমেছে, তার মানে যে লোক 36 টাকা বাজার নিয়ে যেত তার পাশে এক্সট্রা কত টাকা আসছে? এক্সট্রা দেখো 20% টাকা, 20% দাম কমেছে, তাই জন্য তার কাছে এক্সট্রা এই টাকাটা আসছে। তাহলে ভালো করে ভাবো, 500 গ্রাম চিনি হচ্ছে ওই এক্সট্রা টাকাতে কিনেছে, তাহলে 500 গ্রামের দাম যদি এটা হয়, তাহলে 1 গ্রামের দাম কত বাই 500, 1 কেজি মানে 1000 গ্রামের দাম কত ইন্টু দেখো 1000। এই হচ্ছে গিয়ে গল্প এখানে। ঠিক আছে, বা 500 দাম যা হবে 1 কেজির দাম তার দ্বিগুণ হবে, এইভাবেও বলতে পারি। তাহলে 500 এটা কাটলে দেখো দ্বিগুণ হলো, তাহলে এখানে তুমি পাবে অ্যাকচুয়ালি 36 2 72 ইন্টু দেখো 20, মানে হচ্ছে 20% মানে 1/5,
তাহলে করলে কত হবে 5 একে 5, 5 4 20, 5 5 25। আচ্ছা, এত কিছু না করেও আমি সিম্পল ওয়েতে এক লাইনে উত্তরটা করতে পারতাম। কিভাবে দেখো, আচ্ছা এটা উত্তর বলে দিই, তারপরে এক লাইনে কিভাবে হবে বলবো। তাহলে এটা হচ্ছে স্যার আমার প্রেজেন্ট দাম। এবারে ভাবো 20% দাম কমাতে স্যার এটা পেয়েছি, তাহলে অ্যাকচুয়াল আগে দাম কত ছিল? আগে দাম ছিল স্যার 100/80। ভালো করে দেখো, পার্সেন্টেজের একদম বেসিক কনসেপ্ট কি, একটা জিনিসের দাম 20% কমে আমি দামটা ধরো পেয়েছি কত, 40 টাকা। তাহলে 20% কমেছে মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 80/100। তাহলে জিনিসটার আগে দাম কত, তখন হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হবে কত, উল্টো 100 কত হবে বলো, 80 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য হবে, শূন্য শূন্য কেটে দাও এখানে। এটা কিসে কাটবে, একবারে 8এই কাটবে না, 8 একে 8, 8 8 64, 18 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটাকে, আচ্ছা এখানে তো 2 গুণ ছিল, গুণ কি করেছি, 36 2 72, হ্যাঁ করেছি। এবারে এইটাকে আমরা এক লাইনে কিভাবে করতে পারি দেখো, জিনিসের দাম 20% কমেছে, তাহলে যে লোক 36 টাকা নিয়ে বাজার যেত তার কাছে এক্সট্রা টাকার পরিমাণ কত, এইটা। তাহলে সেইটাতে সে 500 গ্রাম চিনি এক্সট্রা কিনতো। তাহলে 500 গ্রামের দাম যদি স্যার এটা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত, ইন্টু 2 হবে। এটা হচ্ছে আমার বর্তমান দাম। এবারে ভাবো যদি 20% দাম কমে কোনো জিনিসের দাম হয়েছে 80 টাকা, তাহলে 20% কমেছে মানে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 80/100। তাহলে আগের দামটা কত ছিল, তার জন্য আমরা কি করব, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে উল্টো করে গুণ করে দেবো। দেখো 100 কত হবে, 80। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে দুটো শূন্য কেটে দিতে হয়। এখানে দেখো শূন্য শূন্য বাদ দিলাম, আর এখানে দেখো কত হচ্ছে, 2 2 4, 4 2 8, আর 2 দিয়ে এটাকে করলে দেখো 2 18 36। তাহলে আগেরটাতে এখানে ক্যালকুলেশনে কোথাও আমরা ভুল করেছিলাম একটু। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, সেই একই দাম, দেখো একই জিনিস, আসল দাম জিজ্ঞেস করেছে, আগের অঙ্কতে দিয়েছি, এবারে দিয়েছি কি হ্রাসকৃত দাম কত, মানে প্রেজেন্ট প্রাইসটা কত হবে। দেখো 10% দাম কমেছে, তার মানে ও বাজার নিয়ে যায় 1116, তাহলে 10% দাম কমতে ওর কাছে এক্সট্রা এই টাকাটা এসেছে। তাহলে এক্সট্রা টাকাতে এক্সট্রা জিনিস কিনেছে, দেখো 6.2 কেজি কিনেছে। তাহলে 6.2 কেজির দাম যদি এটা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে, বাই 6.2 হবে। তাহলে পার্সেন্টেজ তুলে দিলে নিচে কত হবে, 100 হবে। এই দশমিক তুলে দিলে উপরে কত হবে, 10 হবে। তাহলে এখানকার এটা কেটে গেল। এবার দেখো সিম্পলিফাই করো, কাটাকাটি করলে কি হবে, 2 3 6, 2 1 2, 2 5 10, 2 5 10, দেখো 2 8 16। তাহলে 31 1 31 হবে, 31 1 31 করলে দেখো 2 1 8, সরি 2 4 8, একে 8 দিয়ে গুণ করলে কেটে যাবে। তার মানে অ্যান্সার কত হচ্ছে স্যার, 18 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, তাজা ফলের মধ্যে 68%, দারুণ একটা অঙ্ক। ওকে, তাজা ফলের মধ্যে 68%, শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে। দেখো সিম্পল একবারে, তাজা ফল মানে হচ্ছে দেখো আমার বলতে পারি ফ্রেশ ফ্রুট। ফ্রেশ ফ্রুটের মধ্যে দেখো 68% যদি জল থাকে, তার মানে তার মধ্যে শস্যটা কতটা, 32% শস্য আছে। তার মানে আমার কাছে ফ্রেশ ফ্রুট যদি এভ হয়, তার হচ্ছে 32% হচ্ছে কি, এটাকে বলা হয় পাল্প, বা এটাকে বলা হয় হচ্ছে কি শস্য। মানে আঙুর যেমন তুমি ভাবো, যখন তুমি আঙুর দেখছো ওর মধ্যে জলীয় পরিমাণ আছে, আর যখন কিশমিশ হয়ে যাচ্ছে তাহলে জলীয় পরিমাণটা উবে যাচ্ছে। তার মানে তার মধ্যে যে শস্যটা থাকার কথা সেটা কিন্তু একই আছে। ঠিক আছে, এবারে বলেছে শুকনো ফলে, যে ড্রাই ফ্রুটসে 20% জল, তার মানে শস্য আছে কত, 80। তাহলে দুটোর পরিমাণ তো সমান, তাহলে একটা ফলের শস্যের পরিমাণ আর ড্রাই ফ্রুটের মধ্যে শস্যের পরিমাণ সেম। এবার তোমাকে বলেছে 100 কেজি তাজা ফল থেকে ফ্রেশ ফ্রুট, তাহলে এইখানে আমি বসিয়ে দেবো 100 কেজি, তার মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটস কতটা আছে। তাহলে পার্সেন্ট দেখো, এটাও পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ দুদিক থেকে বাদ দিয়ে দাও, 0 0 বাদ দিয়ে দাও, 8 কাটলে দেখো 8 4 32, অতএব ড্রাই ফ্রুটস হচ্ছে কত, 10 4 40। কারেক্ট অ্যান্সার হচ্ছে 40 কেজি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো আমাদের আর একটা প্রশ্ন আছে, একটি জিনিসের মূল্য R% বৃদ্ধি করা হয়েছিল, পরে নতুন দাম R% কমানো হয়, যদি সর্বশেষ মূল্য 1 টাকা হয় তাহলে আসল মূল্য কত টাকা ছিল। আসল মূল্য ছিল স্যার X টাকা।
প্রথমে R% বৃদ্ধি হয়েছে, R% বৃদ্ধি মানে 100 প্লাস R বাই দেখো 100। ওকে স্যার, পরে নতুন দাম R% কমানো হয়, তাহলে R% কমানো হলে কি হবে, 100 মাইনাস R বাই হচ্ছে 100। এটাতে দাম কত হলো, তাহলে দাম দাঁড়িয়েছে 1 টাকা। তাহলে এবার আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এক্স ইন্টু, এটা যদি গুণ করা হয় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে একশোর স্কোয়ার, এটা হচ্ছে দেখো আর স্কোয়ার বাই এটা কত হচ্ছে 100 দুটো শূন্য, এটা সমান হচ্ছে দেখো 1। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 1 ইন্টু 100 বাই 1 2 3 4 মাইনাস হচ্ছে দেখো আর স্কোয়ার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা হবে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমাদের ভোটের অঙ্ক আছে, 3টে ভোটের অঙ্ক আছে, তার মধ্যে 2টো আমি করব, একটা তোমাকে বাড়িতে করতে দেবো। সরি 4টে আছে মনে হয় না, 47 48, হ্যাঁ 4টে আছে। একটি নির্বাচনে মোট ভোটারের 95% তাদের ভোট দিয়েছেন, টোটাল ভোট যা 95% প্রদত্ত ভোট। এই নির্বাচনে শুধুমাত্র 2জন প্রার্থী ছিল, এ এবং বি। বিজয়ী এ মোট ভোটের 75% পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বি কে 5500 ভোটে পরাজিত করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত? দেখো মোট ভোটার আমি ধরে নিলাম কত হচ্ছে 100, যার মধ্যে কাস্ট ভোট কত, কাস্ট ভোট কত 95, বলেছে 95 জন ভোট দিয়েছেন 95%। বিজয়ী প্রার্থী এ মোট ভোটের 75%, মানে উইনার মোট ভোটের 75 যদি পায় তাহলে উইনার পেয়েছে 75 ইউনিট, আর লুজার পেয়েছে কত, 95 থেকে 85 বাদ দিলে কত হবে 20 লুজার পেয়েছে। তাদের মধ্যে মার্জিন স্যার কত, উইনার 75 লুজার 20, মার্জিন হচ্ছে 55 ইউনিটের মার্জিন। তাহলে 55 ইউনিট মানে তোমাকে দেওয়া হয়েছে 5500, 1 ইউনিট মানে কত হবে বাই 55 হবে। আর এখানে বলা হয়েছে যে মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার স্যার 100 ধরেছি, তাহলে 100 ইউনিট মানে কত হবে ইন্টু 100, কাটাকাটি করলে 55 কাটলো, তার মানে 1-এর পিঠে 1 2 3 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, 2জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন বৈধ ভোটের 60% পান, 90% ভোট ছিল বৈধ। যদি মোট ভোটের সংখ্যা 12,000 হয়, অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছেন? ভালো করে খেয়াল করো, 12,000 স্যার টোটাল ভোট, তার মধ্যে 90% ভোট বৈধ, তাহলে বৈধ ভোটের পরিমাণ কত, 90 বাই হচ্ছে 100। একজন বৈধ ভোটের 60% পান, তাহলে অন্য প্রার্থী কতগুলো পেয়েছেন? তাহলে বৈধ ভোটের যদি একজন 60% পান, তাহলে আর একজন নিশ্চয়ই 40% পেয়েছেন, তাহলে কারেক্ট হচ্ছে কত ইন্টু 40, 40%, 40/100। তাহলে দুটো শূন্য, 4টে টোটাল শূন্য শূন্য, 4টে কাটলো। দেখো 12 9 108 ইন্টু দেখো 4, 8 4 32, দেখো এটা 4320 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে একটা 0 আছে, তাহলে 4320 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, 2জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 15% ভোট অবৈধ, একজন প্রার্থী মোট বৈধ ভোটের 52% পেয়েছিলেন। যদি মোট ভোটের সংখ্যা 8000 হয়, তবে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিলেন? দেখো মোট ভোটারের সংখ্যা হচ্ছে 8000, যার মধ্যে 15% অবৈধ, 15% যদি অবৈধ হয় তাহলে বৈধ হবে দেখো 85/100 হবে। এর মধ্যে বলেছে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 52% পেয়েছেন, তাই তো? তাহলে একজন 52% পেয়ে গেলে আর একজন কত পায়, 48% পায়, তাহলে 48 বাই দেখো কত হচ্ছে 100 লিখতে পারি। বলেছে কি তবে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছেন, একজন পেয়েছেন 52% বৈধ ভোটের, তাহলে আর একজন পাবে 48%। এবারে এইটাকে আমরা করব সিম্পলিফিকেশন। দেখো দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য এখানে কাটো, 2 5 10, 2 কাটলে 2 2 4, 2 4 8, 5 কাটলে দেখো 5 17 5 85। ইউনিট ডিজিট ক্যালকুলেশন করব, দেখো 8 17 24, দেখো 8 4 32, 2 7 2 14, কোথায় আছে 4 ইউনিট ডিজিট আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। ওকে, লাস্ট প্রশ্ন তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক, অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে কি উত্তর হবে। একটি নির্বাচনে শুধুমাত্র 2জন প্রার্থী ছিল, 12% ভোটে তাদের ভোট দেননি, বিজয়ী মোট ভোটে 60% পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বীকে 1200 ভোটে হারিয়েছেন, মোট ভোটের সংখ্যা কত হবে? ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের টোটাল আজকের পার্সেন্টেজের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে
প্রবলেম অন এজ, তারপরে ক্লাসে করব পার্টনারশিপ, তারপরে পরপর বাদবাকি চ্যাপ্টারগুলো করব। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।